এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত গেল মামলা। কি জানালেন বিচারপতি, বিস্তারিত জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, ডিভিশন বেঞ্চ সরে দাঁড়াবার কারণ হচ্ছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার বক্তব্য যে তিনি শুনতে পেয়েছেন যে এই ঘটনায়, অর্থাৎ আরজি করের ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে একটা জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। ফলে যদি একটা জুডিশিয়াল কমিশন গঠন করা হয় তাহলে এক্ষেত্রে যা বিচার প্রক্রিয়া আছে বা যে পরবর্তী পর্যায়ের ইনভেস্টিগেশন আছে সেটা কিন্তু সেই জুডিশিয়াল কমিশনের যারা সদস্য হবেন তারা খতিয়ে দেখবেন। ফলে এই দীর্ঘ যে মামলা রয়েছে সেই মামলা শোনার এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের আপাতত কোনো প্রয়োজনীয়তা নেই বলে তিনি মনে করছেন এবং সেই কারণে এই মামলা তিনি প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। এখন এই জুডিশিয়াল কমিশন গঠন করার কথা রয়েছে, সেই কমিশন যদি দীর্ঘদিন গঠন করা না হয় এবং সেক্ষেত্রে যদি মাননীয় প্রধান বিচারপতি মনে করেন যে আলাদা কোনো বেঞ্চ গঠন করে কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানি করার প্রয়োজন রয়েছে, ফলে সেই কাজ তিনি করতেই পারবেন। কিন্তু আপাততভাবে এই মামলার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট করছে না। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে একেবারে পরিবারের তরফ থেকে যে বক্তব্য ছিল যে তাদের যে প্রমাণ ছিল, যে নথি ছিল, সেগুলোকে সিবিআই এর তরফ থেকে একটা পর্যায়ে তারা খতিয়ে দেখেননি। তাদের যে অভিযোগ ছিল সেইগুলো সিবিআই এর আধিকারিকরা খতিয়ে দেখেননি এবং তার পাশাপাশি এই মামলার যে ইনভেস্টিগেশন ছিল সেটাও সঠিকভাবে হয়েছে বলে তারা মনে করছেন না। এবং তারা এটাও বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে শুধু ধর্ষণের জন্য উপযুক্ত যে ধারা রয়েছে সেই ধারাতেই মামলা হচ্ছে, কিন্তু গণধর্ষণের কোনো ধারা সিবিআই এই মামলার ক্ষেত্রে দেয়নি। ফলে এই মামলাটি ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনটাই ঠিক করে হয়নি বলে তারা কলকাতা হাইকোর্টে সওয়াল করেছিলেন। এবং তার প্রেক্ষিতে তুমি জানো যে এই মামলা একেবারে প্রাথমিক পর্যায়ে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি মামলা থেকে সরে দাঁড়ান ব্যক্তিগত কারণে এবং তারপরেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই মামলার জন্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দেন। এখন তুমি জানো যে এর মধ্যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। এ রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পরিবর্তে এখন এ রাজ্যে বিজেপি সরকার রয়েছে। ফলে বিজেপি সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে বলে মাননীয় বিচারপতি তিনি বলেছেন। তার বক্তব্য যে এই যে জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিশন। তার কারণ এই মামলার ক্ষেত্রে শুধুমাত্র যে পরিবারের যারা সদস্য রয়েছে তারা তাকিয়ে রয়েছেন এমনটা নয়, এ রাজ্যের যারা মহিলারা রয়েছেন, রাজ্যের যারা পুরুষ রয়েছে, যারা সাধারণ নাগরিক রয়েছেন, শুধুমাত্র এ রাজ্যের কেন গোটা দেশের যারা নাগরিক রয়েছেন তারাও কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আছেন। ফলে এই জুডিশিয়াল কমিশনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত এই মামলার ক্ষেত্রে অত্যন্ত দৃষ্টান্তমূলক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সেখানে মাননীয় বিচারপতিরা বলছেন যে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে মামলার যে চাপ রয়েছে সেই চাপের মুখে এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা কতটা দীর্ঘমেয়াদী বা সুষ্ঠুভাবে করা সম্ভব বা কতটা সময় দেওয়া সম্ভব সে নিয়েও একটা সংশয় রয়েছে। ফলে এই মামলার ক্ষেত্রে যদি আলাদা করে একটা জুডিশিয়াল কমিশন গঠন করা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানেই শুধুমাত্র এই মামলার বিচার প্রক্রিয়া চলবে এবং সেখানে পরিবারের তরফ থেকে যা বক্তব্য আছে তারা বিস্তারিতভাবে পেশ করতে পারবেন। সিবিআই বা অন্যান্য পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন, যে ব্যক্তিরা রয়েছে তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন। ফলে সেখানকার কমিশনের সামনে এই যে বিচার প্রক্রিয়া হবে সেইটা অনেক দীর্ঘমেয়াদী এবং সুষ্ঠুভাবে হবে বলে তারা মনে করছেন এবং সেই কাজটা কিন্তু কলকাতা হাইকোর্টেরও পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে বলে মাননীয় বিচারপতি তিনি মনে করছেন এবং সেই কারণেই তিনি আপাততভাবে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত গেছে। জুডিশিয়াল কমিশন গঠন হলে সেখানে বিচার হবে, আর জুডিশিয়াল কমিশন গঠন না হলে সেক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি মনে করলে তিনি কিন্তু এই মামলার জন্য অন্য বেঞ্চ নির্দিষ্ট করবেন এবং সেখানেই পরবর্তী পর্যায়ে বিচার প্রক্রিয়া এগোবে। ধন্যবাদ সৌভিক। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। সিইও থেকে মুখ্য সচিবের দায়িত্ব নিয়েছেন মনোজ কুমার আগরওয়াল। প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হলেন দুষ্যন্ত নারিয়ালা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। কংগ্রাচুলেশন স্যার, আপনি এতদিন দায়িত্ব সামলেছেন সিইওর, এবার একদম মুখ্য সচিব। এই 100 ডেজ, আগামী 100 ডেজ আপনার কি লক্ষ্য থাকবে? আগামী 100 ডেজ যেটা আছে, যেটা সংকল্পপত্র আছে, যে সংকল্পপত্র মাধ্যমে যে সংকল্পপত্র দেওয়া হয়েছিল ইলেকশন আগে,
যেটা গভর্নমেন্ট দায়বদ্ধ আছে করার জন্য, ওটা যত ইস্যু আছে ও সব ইস্যু আমরা ফলো করব। ইচ অ্যান্ড এভরি প্রমিস মেড ইন দ্য ম্যানিফেস্টো অ্যান্ড সংকল্পপত্র উইল বি ইমপ্লিমেন্টেড। স্যার সরকারি পরিষেবা দ্রুত এবং স্বচ্ছ করতে কোনো পরিকল্পনা রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, হি ওয়ান্ট দ্য ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট করপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন। তো যেটা আছে আমি প্রত্যেক লেভেলে মিটিং করবো, প্রত্যেক লেভেলে মেসেজ দেবো। অ্যান্ড তারপরে যদি কেউ স্মার্ট অ্যাক্ট করবে या somebody tries to deviate, then strongest possible action will be taken against such persons. স্যার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে একটা চ্যালেঞ্জ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেই চ্যালেঞ্জকে মোকাবিলা কিভাবে? এখন আমাকে আগে মূল্যায়ন করতে হবে কি অবস্থা আছে, তারপরে আমি কিছু উত্তর দিতে পারবো কি এক্স্যাক্টলি আমরা কি করতে পারবো। হেলথ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দিস হ্যাজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড উই হ্যাভ টু ইমপ্রুভ ইট আন্ডার এনি কন্ডিশন। স্যার সরকারি প্রকল্প তো কোনো বন্ধ হচ্ছে না, যেগুলো সব একদম যারা পাচ্ছেন সেগুলো তো বন্ধ হচ্ছে। আর কেন বন্ধ হবে? সব তো চলবে, সব চলবে। স্যার আরেকটা বিষয় হচ্ছে সমস্ত যারা বোর্ড মেম্বার্স চেয়ারম্যান তাদেরকে মেয়াদ একদম শেষ করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে 60 ইয়ার্স যারা বেশি বসেছিলেন এক্সটেনশন তাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। সেটা তো ক্যাবিনেট ডিসিশন আছে। দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য ক্যাবিনেট, এভরিবডি হ্যাজ টু ফলো ইট। This is not the decision of any individual bureaucrat or something like that. All the policy decisions are taken by the state cabinet. State cabinet decision নিয়েছে, that has to be implemented. Bureaucracy কাজ আছে advise করা। Chief Secretary is the chief advisor to the cabinet, chief advisor to the honorable CM. But as the implementation, bureaucracy is responsible under the leadership of Chief Secretary to see that each and every policy of the state government, each and every direction of the cabinet is implemented in toto. আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা এটা থাকবে যেটা আছে, ভালো হবে কি এভরিবডি ওয়ার্কস ভেরি ট্রান্সপারেন্টলি, নোবডি শুড রিকোয়ার এনিবডিজ প্রোটেকশন। সবসে বেস্ট প্রোটেকশন जो আছে গভর্নমেন্ট সার্ভেন্টে ওটা আছে অ্যাডহেরেন্স টু রুলস, অ্যাডহেরেন্স টু পলিসিজ, অ্যাডহেরেন্স টু এথিক্স, অ্যাডহেরেন্স টু দ্যাট থিং ট্রান্সপারেন্সি, অ্যাডহেরেন্স টু পাবলিক সার্ভিস অ্যান্ড অ্যাডহেরেন্স টু দ্য কন্ডাক্ট রুলস। এটাই মেন জিনিস আছে যেটা আছে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যে আছে উই শুড বি ফর্চুনেট কি আমরা গভর্নমেন্ট চাকরিতে আছি। কোটি কোটি লোক ইচ্ছুক আছে গভর্নমেন্ট চাকরি আসার জন্য। অ্যান্ড যখন এটা চান্স পেয়েছি আমরা, চাहे আমরা পিয়ন থাকতে পারি, চাहे আমরা চিফ সেক্রেটারি থাকতে পারি, উই আর অল পাবলিক সার্ভেন্টস, উই আর গেটিং আ স্যালারি ফ্রম দ্য পাবলিক এক্সটেকার। যে ট্যাক্স পে করে পাবলিক সার্ভিস আছে ওর থেকে আমরা স্যালারি পাচ্ছি, আমাদেরকে পাবলিককে পরিষেবা দিতে হবে। এন্টায়ার ব্যুরোক্রেসি হ্যাজ টু বি অন পরিষেবা, অ্যান্ড এটা আমরা দেখবো আন্ডার এনি কন্ডিশন পরিষেবা সবাইকে দিতেই হবে। উইল হোল্ড দ্য লোয়েস্ট টিল দ্য হাইয়েস্ট অ্যাকাউন্টেবল। থ্যাংক ইউ স্যার, হোপ ফর দ্য বেস্ট। আমাদের সঙ্গে ছিলেন মুখ্য সচিব, নতুন মুখ্য সচিব, এবং তিনি বললেন স্বচ্ছ পরিষেবা এটাই হবে কিন্তু এই নতুন সরকারের লক্ষ্য। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.